গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ব্লগ সিরিজ। তো তোমরা সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকেও একটা নতুন আইডিয়া নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আমি জানি তোমরা বুঝতে পেরে গেছো থাম্বনেল আর টাইটেল দেখে। তো চলো দেরি না করে ঝটপট ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, ফার্স্ট আমি একটা হালকা পাতলা কার্ডবোর্ড নিয়েছি আর সেটাকে রাউন্ড শেপ করে কেটেও নিয়েছি। এরপর দেখো আমি বিভিন্ন কালারের A4 সাইজ পেপার নিয়েছিলাম আর সেগুলো 6x6 cm করে কেটেও নিয়েছি। দেন এগুলোকে কোনাকুনিভাবে আমি দাগ কেটে নেব এগুলোকে কাটার জন্যে। তো কোনাকুনিভাবে দাগটা না আমার কিন্তু কমপ্লিট। তো চলো এবার ঝটপট করে আমি কেটে নিই, তারপর নেক্সট স্টেপটা তোমাদের খুব তাড়াতাড়ি দেখাচ্ছি। এই দেখো আমার কিন্তু সব কটা কাটা কমপ্লিট। তো চলো এবার নেক্সট স্টেপটা দেখানো যাক। এরপর দেখো আমি একটা ওই কাট পিস নিয়ে নিলাম, তারপর এইরকম সরু করে মানে পাতলা সাইজের সরু করে আমি ভাঁজ করব, একবার এপাশ একবার ওপাশ, একবার এপাশ একবার ওপাশ। তো এইভাবে করে আমি পুরোটা ভাঁজ করে নেব। তো দেখো দেখতেই পাচ্ছ শেপটা কেমন এসছে, খাঁচ টাইপের এসছে, আমি খুলেও দেখিয়ে দিয়েছি। তো চলো এরপর মাঝ বরাবর ওটাকে ফোল্ড করে নেব। ফোল্ড করে ভালো করে ওটাকে চেপে দেব যাতে ওই ভাঁজগুলো ভালো মতো বসে যায়। এরপর আমি গামের সাহায্যে এটাকে জুড়েও নেব। তো দেখো আমি এখানে ফেভিকল ইউজ করেছি আর ফেভিকল দিয়ে এটাকে আমি ভালো করে চিপকেও দিয়েছি। আর এটা একটু ভালো করে চেপে নিতে হবে যাতে আটাটা খুব তাড়াতাড়ি লেগে যায়। এই দেখো হয়ে গেছে আমার কমপ্লিট। তো চলো ঝটপট করে সবকটা বানিয়ে নিই। দেখো আমি সব পাপড়িগুলো একটা করে সবকটা বানিয়ে নিয়েছি। এরপর বানাবো দেখো এমন একটা কাগজ কেটে নিয়েছি আর এর সাইজ হচ্ছে 3 cm × 28 cm। আর এটাকে এইভাবে দু ভাঁজ করে আমরা ফোল্ড করে নেব। দেন একটা পেন্সিল আর স্কেলের সাহায্যে ওটাকে একটু দাগ কেটে নেব, যেটুকু আমরা কাঁচের সাহায্যে কাটবো না। আর দাগের এই পাশটা আমরা কাঁচের সাহায্যে সরু করে মানে খুব অল্প স্পেস করে কেটে নেব। যেরকম আমি কাটছি তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক এইভাবেই কেটে নেবে। এটা কাটা হয়ে যাওয়ার পরেই আমি দেখাচ্ছি নেক্সট স্টেপ কী করতে হবে। আচ্ছা, তোমাদের মধ্যে যদি অন্য কোনো আইডিয়া এসে থাকে তাহলে তোমরা কিন্তু আমাকে ওটা শেয়ার করতে পারো, তাহলে আমিও ট্রাই করব। আর তোমরা কী ধরনের ক্রাফট দেখতে চাইছো বা আমার থেকে ওটা আইডিয়া পেতে চাইছো তাহলে ওগুলো আমাকে কমেন্ট করে জানিও। আমি তোমাদের বানিয়ে পুরো টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। আর দেখো আমি কাগজটাকে কেটে নেওয়ার পরে কাগজটা উল্টো সাইড করে দিয়েছি। এরপর একটা সাইডে গাম লাগিয়ে আমি অপর সাইডটা জোড়া লাগিয়ে দিয়েছি কাগজটা উল্টো করে। তোমরাও ঠিক এইভাবেই জোড়া লাগিয়ে দেবে। এরপর আমি কাঁচির সাহায্যে এগুলোকে অল্প করে একটু টেনে নেব, যাতে এই পাপড়িটা মানে ফুলের মাঝের যে অংশটা থাকে না ওটা যাতে একটু চারিদিকে ছড়িয়ে থাকে, তার জন্য আমি স্কেলের সাহায্যে এভাবে টেনে দেব। এরপর এটাকে রাউন্ড শেপ করে গোল করে ঘোরাতে থাকবো। আর তোমাদের একটা কথা বলি, যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স আছো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার ভিডিও থেকে তোমরা হেল্পফুল হচ্ছ কিনা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না, কারণ তোমাদের একটাই কমেন্ট কিন্তু আমাকে মোটিভেট করে তোলে, তার জন্য। এবার দেখো কথা বলতে আমি কিন্তু এটা রাউন্ড শেপ করেও নিয়েছি। এবার হাতের সাহায্যে পাপড়িগুলোকে বেশ করে চাপ দিয়ে ছড়িয়ে দিচ্ছি ভালো করে, যাতে এটা ভালো করে পাপড়িটাকে মেলে থাকে, ভালো করে বোঝা যায়। এরপর দেখো কার্ডবোর্ড যেটা আমি কেটে নিয়েছিলাম তার উপর গাম লাগিয়ে দিলাম চারিপাশে, মানে পুরো রাউন্ড শেপে গামটা লাগিয়ে নিলাম। এরপর দেখো একটার পাপড়ির পর একটা করে আমি কিন্তু অ্যাড করে নেব বিভিন্ন কালারের। পরপর কিন্তু একই কালার দেবো না, একটার পর একটা সবগুলো জোড়া লাগিয়ে নেব। দেখো ফুলের আমার প্রথম স্টেপ তো কমপ্লিট হয়ে গেল। এরপর দেখো নেক্সট যেটা ভেতরের পাপড়িটা বসাবো, তার জন্য আমি এই ফুলের ওপর গামগুলো দিলাম, কারণ এটা তো ফুলের ওপর বসাতে হবে, তার জন্য অল্প প্রত্যেকটা পাপড়ির গোড়ায় অল্প করে গাম দেবো আর একটা করে লাগিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা ফুল লাগিয়ে নেব।
আমার ফুলটা করা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটা ব্যাক সাইডের জন্য হ্যাঙ্গিংয়ের জন্য আমি একটা সুতো নিয়ে নিয়েছি। আর সুতোটাকে লাগানোর জন্য ওখানে গাম ইউজ করছি, ফেভিকল অ্যান্ড এখানে একটা কাগজের টুকরো ইউজ করছি, যেটা আমাকে এখানে গামটা লাগাতে হেল্পফুল করবে। সুতো লাগানো কমপ্লিট অ্যান্ড এটাকে একটু শুকানোর জন্য আমাকে ছেড়ে দিতে হবে। ওই ধরো 2-4 মিনিট ছেড়ে দিলাম। এবার আঠাটা ভালো মতো লেগে গেলে এটাকে নিয়ে ঘরের দেওয়ালে টাঙিয়ে দেবো। দাঁড়াও যাচ্ছ কোথায়? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। লাভ ইউ অল।